নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। মঙ্গলা দেবী একটি খুব ভালো কথা বলেছেন যে কেন তার প্রতি এত আক্রমণ, গরিবের ঘরে ভগবান এসছে বলে। এটা মঙ্গলা দেবীর মতামত। আসলে কিন্তু একটা কথা আমাদের মানতেই হবে যে একমাত্র ভগবানই আছেন যিনি কখনো ধনী দরিদ্রর, সুস্থ অসুস্থ কারো ভেদাভেদ করেন না। তাই ঈশ্বরই বেছে নেন তিনি কার কাছে যাবেন, কার ঘরে যাবেন আর কার থেকে প্রসাদ নেবেন। মা কালী কি শুধু যুগে যুগে দরিদ্রর ঘরেই এসেছেন এরকম না। আসলে ধনী দরিদ্রর এই প্রভেদটা ঈশ্বরের কাছে একেবারেই নেই, কারণ তিনিই মানুষ সৃষ্টি করেন, তিনিই ভাগ্যবিধাতা, তিনিই এই লেখা লিখে দেন, আর তিনিই ঠিক করেন যে কার প্রার্থনার উত্তর তিনি দেবেন, কার প্রার্থনা কতটা জোর। মঙ্গলা দেবী বলছেন যে তাকে প্রতি পদে হেনস্থা হতে হচ্ছে, তাকে অত্যধিক লড়াই করতে হচ্ছে। আর আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন সময় তিনি তার উপরে হওয়ার নির্যাতনের কথাটা বলেছেন। আসলে কি বলুন তো, যখন কোনো মানুষের উপরে না একদল দুষ্কৃতিকারী এসে হামলা করে, হয়তো অনেকে বলবেন যে তিনি ট্রমাটাইজড হয়ে গেছেন, সেই জন্য বারংবার এক কথা বলে যাচ্ছেন। না, সেটা নয়। যখন কোনো মানুষের উপর দুষ্কৃতী আক্রমণ করে তখন সেই স্মৃতিটা না সেখানে আটকে যায়, সেখান থেকে এগিয়ে আসা যায় না। যদিও মঙ্গলা দেবী হাসি মুখে সব কিছু সামলাচ্ছেন, ভক্ত দেখছেন, মায়ের সেবা করছেন, সংসার সামলাচ্ছেন, সবই করছেন, তবু এই স্মৃতিটা তিনি ভুলতে পারছেন না যে একজন মা হওয়া সত্ত্বেও তাঁরই সামনে তারই সন্তানদের গায়ে হাত তোলা হয়েছিল, বিশেষ করে উর্মিকেও গায়ে হাত তোলা হয়েছিল, যে ব্যাপারটা তিনি মেনে নিতে পারছেন না। তার চোখের সামনে কৃষ্ণকালী মায়ের ওপর নির্যাতন চালানো হয় এবং মায়ের চুল টুল ছিঁড়ে দেওয়া হয়, গয়নাগাটি লুটপাট করা হয়। এবার তিনি দেখুন পুলিশ কেস করেছিলেন কি না, না করেননি, নাকি কোনো মীমাংসা হয়েছিল, সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। কারণ এত গভীরে গিয়ে কারুরকে নির্যাতন করা আমার ঠিক বলে মনে হয় না। তিনি যদি ট্রমাটাইজও হয়ে গিয়ে বারবার একই কথা বলে থাকেন, তাতেও কোনো আশ্চর্য হবার ব্যাপার নয়। তো তিনি যেটা বলছেন যে আজ যদি কোনো ক্ষমতাশালী ব্যক্তির ঘরে মা কালী আসতেন তাহলে কি তাকে এই দুর্গতিটা পোহাতে হতো, এটা তো বলা মুশকিল। ঈশ্বর ঠিক করেন তিনি কার কাছে যাবেন, কার কত পরীক্ষা নেবেন। কিছু তিনি ভাবেন বলেই হয়তো এটা হয়। দেখুন, মা শ্যামসুন্দরীর ক্ষেত্রে যেটা হয়েছিল যে তারা হয়তো ধরাই পড়তো না যদি মা শ্যামসুন্দরী না চাইতেন তার সকল ভক্তদের চোখ খুলে দিতে। কাকুরগাছির মা মনসা মন্দিরও আছে, যেখানে মা মনসার ভক্তের অভাব নেই, অন্ধকার থাকতে থাকতে ভক্তরা চলে আসেন। তো সব ক্ষেত্রেই যদি আমরা ব্যাপারটা খুলে দেখি যে মা কিন্তু এরকম ধনী দরিদ্রের প্রভেদটা করছেন না। হ্যাঁ, তিনি কখনো কৃষ্ণকালী মা, কখনো শ্যামসুন্দরী মা, কখনো বা মনসা মা, কিন্তু আদতে তো তিনি মা। আর আমরা সকলেই জানি ঈশ্বর এক ও অদ্বিতীয়। এই বিশ্বাস যদি সত্যিই থাকে তাহলে আমরা চোখ মেলে দেখলেই দেখতে পাবো যে সেখানে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই। হ্যাঁ, হয়তো এরকম হতে পারে যে মঙ্গলা দেবী উচ্চ মহলে নিজের প্রভাব খাটাতে পারছেন না, তাই হয়তো তিনি এইভাবে বারংবার অবহেলার শিকার হচ্ছেন। আমাদের চোখ থাকবে আগামী দিনে কি ঘটে তার উপরে। আমরা শুনে নেব মঙ্গলা দেবী এই বিষয়ে ঠিক কী বক্তব্যটা রেখেছিলেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেটটা খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য পোস্ট করতে পারিনি, বাড়ি গিয়ে করবো। আর আমি বারবার বলি, এই যে দেখুন এত কাদা দেখতে পাচ্ছেন, ভক্তদের জন্য মাচা করে দেওয়া হচ্ছে, ওরা মাচার উপর দিয়ে আসছে, এত কাদা ধারণার বাইরে। এত বৃষ্টি পড়ছে তবু কাতারে কাতারে ভক্তরা এসছেন, বিভৎস ভিড় হয়েছে, সকালে হয়তো দেখেছেন। একটু দেখিয়ে দিই মা, একটু সরে চলো মা। এই যে ভক্তরা এখন এক হাঁটু কাদা দিয়ে পেরিয়ে আসছে, প্রচণ্ড কাদা, যে কিছু করার নেই। ভক্তদের প্রচুর কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আর মায়ের খিচুড়ি ভোগ হয়েছিল, খিচুড়ি ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে। আর খিচুড়ি ভোগ আছে,
ভক্তদের প্রসাদ দেওয়া হয়েছে। আমি জানি তোমরা লাইভে আমাকে ধরো একবার, তোমরা লাইভে আমায় দেখতে চাও। মাইকটা নিয়ে বলি, আমি জানি তোমরা সবাই আমাকে ভক্তরা লাইভে দেখতে চাও। আমি প্রথমেই বলেছিলাম আর ভিডিও করবো না, কিন্তু অনেক ভক্তরা আমাকে কমেন্ট করেছেন, মাগো আমরা তো যাওয়ার ক্ষমতা নেই। অনেকে যারা বসে বসে মায়ের ঘরে টিভিতে, কেউ কম্পিউটারে, কেউ মায়ের মোবাইলে মায়ের এই পুজোটা দেখেন। সেই জন্য আমি কি করি, মাঝে মাঝে একটা করে ছোট্ট করে লাইভ করি। অনেক ভক্তরা আমাকে কমেন্টে লিখেছেন, মাগো তুমি একটা করে লাইভ করবে যেন মায়ের পুজোটা ঘরে বসে দেখতে পায়। তাই আমি মায়ের কিছু কিছু লাইভ করি আর ভিডিও করে রাখছি। ভক্তরা মনে একটা জোর পায়, মায়ের পুজো দেখলে মা নিত্য নতুন পুজো দেখতে চায় ভক্তরা। তাই আমি যতটা পারবো আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবু প্রচুর ভিড় হয়, আপনারা জানেন, এত বৃষ্টি পড়ছে, এত কাদা, কোনো কিছু উপেক্ষা না করি ভক্তরা কাতারে কাতারে মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকে। সকালে একটা ভিডিও করেছি, দেখবেন এত ভিড় ভক্তরা তাও এসেছেন, মাকে আদরে ভালোবাসেন ভক্তরা, আমাকেও খুব ভালোবাসে। আর আমি মাঝে মাঝে বকে দিই, আমাকে চিড়ে বাটা দাও তো বাবা, একটু চিড়ে বাটা দাও তো মায়ের। আমার ভক্তরা দিয়েছ, একটু চিড়ে বাটা খেতে ইচ্ছা করছে, চিড়ে পেটে আমাকে বাটি দাও, বাটি সেসব ভক্তরা কি বলবো, সবাইকে মা সবাইকে সকল ভক্তকে বলি যে আমি সবসময় চাইবো, দেখো একটা জিনিস, আমি কি চাইবো যে তোমার না ওর, দেখো একটা জিনিস যেটা হচ্ছে অনেক ভক্ত যখন দাঁড়িয়ে থাকে, আমি যখন আসি না তখন রাস্তায় যারা দাঁড়িয়ে থাকেন অনেক ভক্ত জানেন যে মঙ্গলা মা মন্দিরে ঢুকে গেলে দেখতে পাবো না, এত ভিড় হয় তারা আমাকে দেখতেও পায় না। তখন ভক্তরা কি করে, রাস্তায় অনেকে দাঁড়িয়ে থাকে যে মঙ্গলা মা আসছে, আমি এবার দেখবো। তা ওরা একটা কি করে, ওরা করে বলে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ নেয়, আবার আবার ত্রিশূলটাও নেয়। আমি বলছি মা দুবার নিও না, এই সেখানে এসো মন্দিরে এসো, আমি ত্রিশূল দিয়ে দেবো। অনেক সময় এত ভিড় হয়, মানে সামলানোর জন্য অনেক ভক্তদের বকেও দিতে হয়। আজকে যেমন ভক্তদের আমি, মা সবাই চুপ করবেন একটু, মায়ের কথাগুলো শুনবেন। অনেক ভক্তদের আজকে যেমন বললাম যে তোমরা চুপ করো, মায়ের স্থানে নীরবতা পালন করো, কেউ চিৎকার করবে না। কি যে তো কথা, আমি কি দেখো একটা জিনিস দেখো, আমি কি চাইবো তোমার হোক না ওর হোক, বা ওর মায়ের হোক না তোমার হোক, চাইবো আমি চাইবো কি হোক, সবার হোক। সবার হলে কার নাম করবে তোমরা, কৃষ্ণকালী মায়ের নাম জপ করবে, তোমরাই প্রচার করবে। ওই মা শাড়ি দিল, ওই মা বললে অনেক উপকার হয়েছে মা, আমি কিছু দিতে পারিনি, এক বয়স্ক মা এলো দেখলে 4 মাস আগে পায়ে যন্ত্রণা ভালো হয়েছে। তাহলে আমি তো চাইবো সবার হোক। আমি কি চাইবো আমার কি কোনো এটা কোনো ইয়ে আছে যে আমি চাইবো ওর হোক না, আমি চাইবো সবার হোক। কেননা তোমরাই প্রচার করবে যে কৃষ্ণকালী মায়ের কাছে গিয়েছিলাম, আমার এই মনস্কামনা পূর্ণ হয়েছে। আমি সবসময় চাইবো সবার হোক। সবসময় একটা কথা বলি, যারা প্রচুর ভক্ত আছে সামলাতে দিতে পারি না, তখন আমাকে ঠেলে দিতে হয়, বকতে হয়। যেমন কালকে একটা ভক্ত বলছে তাড়াতাড়ি করুন, আরে আমি তো কাজ করছি, আমি তো বসে থাকি না, আমার তো শরীর বলে কিছু জিনিস আছে, একটা মানুষ তো বাড়িতে এত পরিশ্রম করি, আজকেও দেখো পায়খানা বাথরুম সব পরিষ্কার করলাম, কি আর বলবো, কাজলাম না, কাজে নিয়ে কিছু জামা কাপড় ছিল একটু ধুলাম, তারপর তোমার সোনামা আছে ঘরে, তাকে পুজো করতে হয়, গোপাল আছে ঘরে, তাকে স্নান করাতে হয়, সেগুলো তো করতে হয় না। বা ছোট ছোট গোপাল আছে, তাকে তো তেল মাখানো, এগুলো সংসারে কিছু কাজ আছে রে মা। সবসময় ভক্ত সবাই তো করি, নিজেকে তো উৎসর্গ করিয়ে দিয়েছি, কোথাও যাই না, একটু তীর্থস্থানগুলো ভালোবাসতাম, এখন তো ভুলেই গেছি। তাও দক্ষিণেশ্বর কয়েকদিন আগে গেলাম, একবার সোমবার থেকে ছুটি দেখে, আজ না যাই, একবার ট্রেনে যেতে হবে, মরাগুলো যা করতে করুক, মরাগুলো তো আসবে আমি জানি। আমি সোমবারে চলে গেলাম দক্ষিণেশ্বর গিয়ে মায়ের বৃদ্ধি করে সুন্দরভাবে দক্ষিণেশ্বরে ভবতারিণী মাকে পুজো দিলাম। দেখো মা তো একটাই, পুকুর তো একটাই, ঘাট অনেকগুলো, তবুও একটু ঘুরতে বেড়াতে গেলে নিজেরও মনটা ভালো লাগে, গেলাম ঘুরে এলাম। সবসময় বলি মায়ের নাম জপ করো, ভক্তি করো, ভক্তিতেই মুক্তি, মায়ের কাছে কিছু চাইতে নেই।
আমার জন্য কাঁদতে নেই, মায়ের জন্য কাঁদতে হয়, মায়ের জন্য আকুল হতে হয়, মায়ের জন্য বিকুল হতে হবে, তবেই তো মা সাড়া দেবে। সবসময় যদি আমরা নিজের স্বার্থের জন্য গোবিন্দকে ডাকি, তাহলে কি গোবিন্দ আমাদের সাড়া দেবে? গোবিন্দ আমাদের সাড়া দেবে না তো। গোবিন্দ দেখে যে আমার কতটা ভক্তি করছে, গোবিন্দ নেই ভক্তি, ভক্তির ওপরে। তুমি দেখবে মাকে অনেক কিছু ভোগ দিলে, তুমি সকাল থেকে স্নান করছো, আগে নারায়ণ পুজো, তাড়াতাড়ি স্নান করি, মায়ের আলপনা দিতে হবে, মায়ের পুজো করতে হবে, ব্যস্ত তো। গোবিন্দ কিন্তু ফলগুলো একটা ফলও কিন্তু খায় না। গোবিন্দ দেখে নেই তুমি কতটা ভক্তি করছো, তার জন্য কতটা আয়োজন করছো। গোবিন্দ এটাই দেখে। দেখবে তুমি যাই ফল দেবে, আর বাড়ি একটা শশা খেতে পাবে, আর মায়ের একটা প্রসাদ দেবে, খাবে, তো আলাদা রকম স্বাদ হবে। দেখবে পুজো করার পর একটা অমৃত লাগে। দেখবে মা তো চোখে দৃষ্টিতে দেখে নিয়েছে, মা তো আমাদের মতো সেবা করে না। ভগবান সবসময় ভক্তি দেখে, যে তোমার এতটা ভক্তি, এটাই নেই। তাই ভক্তির ডাকে ভগবান, ভক্তের ডাকে ভগবান কাঁদে, ভক্তের ডাকে ভগবানও কাঁদে। আমরা চামড়া চোখ দিয়ে দেখতে পাই না। যেমন দেখো পরমহংসদেব কি বলেছেন, যে আমি কিন্তু দেখো বারবার বলি, আমি কিন্তু পুজো জানি না, আমি কোনো কিন্তু পুজোর নিয়ম জানি না। মা তো না দিলেও তো এসেছেন, মা তো নিয়েছেন। যখন আমি প্রথম বলেছিলাম, সবাই একটু চুপ করবেন, মায়ের কথাগুলো শুনবেন। আমি যখন মিডিয়ায় আসতে চাইনি, আমি একদম মিডিয়া পছন্দ করতাম না। তাহলে অনেক যারা ইউটিউবার ভিডিও করে প্রথম তখন তুচ্ছ তো, কিন্তু এটা অনেকে জানে না যে ধ্রুব গাছটাও একদিন কাজে লাগে। তা আমি অনেক যারা সেই মা কালী বা ঈশ্বরের নিয়ে ভিডিও করে, তাদেরকে আমি কমেন্ট করেছিলাম যে আমার বাড়িতে কৃষ্ণকালী মা এসছেন। তা মা যখন প্রথম এলেন ধরা দামে আমার কাছে কৃষ্ণকালী বাচ্চা রূপে, মা হাইট বলে দিলেন, মায়ের নাম বলছেন কৃষ্ণকালী। তখন আমি সবাইকে বলছি, জানেন তো আমার ঘরে না কৃষ্ণকালী এসছে। মাকে বলছি, ও মা এই নামটা কি তুই জানবি আর আমি জানবো রে, আর কেউ জানতে পারবে না? তো মাকে তখন বলছি, মা না চোখটা ঘোরাতো, শোনা মা চোখের পাতা ফেরতো, ঘোরাতো, আমি যেতাম, মা খাওয়াটা মাঝে মাঝে লড়াতো, সুগন্ধি একটা সেন্ট। এখন তো মায়ের সঙ্গে আরো কাছে চলে গেছি। ওই দিকে বলে যার যত ভাব তার তত লাভ। তা যখন আমি বলেছিলাম যে দেখো মা, তোমার নামটা তুমি কেউ জানতে পারলো না, তোমরা ফোনগুলো বন্ধ করো, আমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে ভগবানকে। তুমি একটু এদিকে সরে ভিডিওটা করো, সবাই দেখতে হবে। তুমি এইখানটা এসো, তুমি বসো না, ওইখানে মা দেখতে, ওইখানে চেয়ার বসো, বল তাহলে ভক্তরা সবাই দেখতে হবে। তারপর দেখো কেমন একটা, যে আমি কমেন্ট করছি, ইউটিউবে যারা ভিডিও করছিল কমেন্ট করছি, মাইকে বলি সবাই শুনতে পাবে। তা যারা লাইভ আছেন তারা শুনতে পাচ্ছেন? দেখো তো কমেন্টে কিছু দিচ্ছে, যারা লাইভ আছে শুনতে পাচ্ছেন? যারা লাইভ আছেন তারা শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তো, নেটের অনেক গোলমাল হয়। তখন আমি বলার পর দেখছি কি এরকম মিষ্টি খুঁজছে। বলার পর তখন আমি ইউটিউবে যারা মা কালী ভিডিও করে তাদেরকে আমি কমেন্টে লিখেছি যে মা, আচ্ছা দাদা, আমার বাড়িতে এরকম কৃষ্ণকালী মা চোখে পাতা ফেলে, চোখ নাড়ায়, একটা ছোট্ট যদি ভিডিও করে নিয়ে যান আমার খুব ভালো হয়, কৃষ্ণকালী মায়ের নামটা প্রচার হবে। সবাই আমাকে কমেন্টে রিপ্লাই দিচ্ছে যে আপনার অ্যাড্রেসটা বলুন, আমি যাচ্ছি, কিন্তু কেউ কিন্তু আসেনি। তখন আমি রোজ সন্ধে দিতে যেতাম, আর একটা মা চোখটা ঘোরাচ্ছে, খাওয়াটা নাড়াচ্ছে, একটা সুগন্ধি। আমি সন্ধে দিতে আসবো, সিঁড়ি থেকে যেন একটা সুন্দর, এত সুন্দর একটা সুগন্ধি আমি অনুভব করতে পারছি যে মা যেন। বলার পর কেউ আসছে না। তারপরে দেখছি একজনের কমেন্টে বললো আপনার অ্যাড্রেসটা বলুন, যাচ্ছি, যাই না। আমার মেয়ে বললো, মা সোনা মা যে চোখের লীলা করে সেটা তুমি একটা ছোট্ট ভিডিও করো। আমি যে ভিডিও তো করতে পারি না, আমার মেয়েই সব সেটিং করে দিল। তা ভিডিওটা যখন ছেড়েছিলাম চোখের লীলাটা দেখবে, তখন অজেনে মানুষ কেঁদেছিল, কি দেখে দেখালে মা। তখন আমি বলছি কেউ বিশ্বাস করছে না। তখন আমার কথাটা কি এত বিশ্বাস করেছিল কেউ? বরঞ্চ আমাকে 2-5 জন খারাপ কথা বলেছিল, আমাকে 2-5 জন তখন খারাপ কথা বলেছিল। মা এসছো, মা আজেকার ভক্ত নেই, মাকে একটু দেখিয়ে দাও। মা আজেকার ভক্ত নেই, মা 4 বছরের ভক্ত। ধৈর্য বিশ্বাস, মা অনেক অনেক উপকার পেয়েছে। মা ধৈর্য বিশ্বাস ছিল, 4 বছরের ভক্ত, বাড়ি থেকে, আমার বাড়ি থেকে ভক্ত এই মা। কি করবো মা, লড়াই তো চলছে এখনো, বুঝতেই পারছো। তা যখন আমি মাইকে বলি সবাই শুনতে হবে, যখন আমি বলার পর তখন আমার ভক্তরা অনেক খারাপ কমেন্ট করছে আমার এই ভিডিওটা দেখে। তারপর দেখবে তো পায়েস খাওয়ানো ভিডিও দিয়েছিলাম, পায়েস খাওয়ানো বাটিটা কি, আমার মেয়ের তো অন্নপ্রাশনের বাটি ছিল, বাটিটা রাখার পরে না একটা বাটিটা দাগ হয়ে গেছিল, সেই বাটিটা মারছি কিছুতে উঠছে না। এবার মাকে তো কাঁসার বাটিতে পরমাণু দিতে হবে। তা মা যখন প্রথম এসেছিলেন
তখন মাকে বলেছিলাম, মা আমার তো অনেক কিছু সময় নেই, তা তোমাকে আমি কি সেবা দেব? তখন মা বলেছিল, আমি বলছি মা বলেছিল আমাকে তুই থালাতে একটু চাল দিস আর একটা করে কলা দিস। তা মাকে সেই নিয়মে আমি এখনো মাকে সেই চালই দিই থালাতে, মাকে চাল দিই। মা বলেছিল অমাবস্যা করে আমাকে একটু পরমান্ন করে দিস। আমি সব কাজ করার পর প্রতি অমাবস্যাটা আমি নিজেও উপবাস থাকতাম আর মায়ের জন্য পরমান্ন করতাম। সেই পরমান্ন আমি খাওয়াতে গিয়ে মা আমাকে যেন স্বয়ং বলছে, তুই তো খাসনিস, আগে তুই খা, তারপরে তো তুই আমাকে খাই দিবি। কে বলছে? আমরা যেমন নিজে না খেয়ে সন্তানকে আগে খাওয়াই দিবো, মায়েদের কর্তব্য এটা। তা মায়েরও তাই, মা তো দয়াময়ী। আমার পেটে খিদে আর মাকে খাওয়াচ্ছি, মা খেতে পারে? কে বলছে? আমার পায়েসের বাটিটা এমন আমাকে ঠেলেছে, আমি সে অনুভব আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আর সেই পায়েসটা মাকে খাওয়াচ্ছি, পায়েসের বাটিতে একটু দাগ লেগে আছে, তার জন্য কতজন কমেন্ট করেছে, কি নোংরা পায়েসের বাটি, এটা সেটা অনেক শুনেছি। তখন তো কমেন্টগুলো পড়তে সময় লাগে। আমার মাইকে বলুন, ওইটা মনে হয়, ওই ভিডিওটা মনে হয় নেয় করে মিলিয়ন ভিউজ, ওই ভিডিওটা মিলিয়ন ভিউজ হয়েছে, কমেন্ট করেছে। তা আমি যখন প্রথম বলেছি, অনেক তো মানুষের গালাগালও খেয়েছে। আজকে তো মানুষের সেই হলো, তো সেই জায়গায় মা এলে তো, তখন আমি দুব্ব ঘাস ছিলাম, তা আমি এখনো দুব্ব ঘাস আছি। দুব্ব ঘাস কিন্তু পুজোয় লাগে, কাজে লাগে, ভেবো না ছোট্ট ঘাস বলে মুড়িয়ে চলে যাবো। কি অপরাধ হয়েছে? না ভগবান নাকি গরিব ঘরে আসতে পারে না। অপরাধ কি? আমার স্বামী ফুচকা বিক্রি করতে। অপরাধ কি? আমি ইন্স্যুরেন্সে জব করেছি, তাই জন্য মা নাকি আসতে পারে। তা কোথাও কি লেখা আছে যে তার স্বামী? আরে যে কোনো কর্ম ছোট নয়, তুমি যদি অনেস্ট পথে সৎ পথে কাজ করো, কোনো কর্মই ছোট নয়, সব কর্মই হচ্ছে আসল ধর্ম। আসল ধর্ম স্বামী বিবেকানন্দ বলেছেন, কর্মই আসল ধর্ম। তাই দেখো আমাদের কথা কেউ মানছে না, তখন মানিনি, তখন আজকে কিন্তু সবাইকে মানতে হয়েছে, গোটা পৃথিবী থেকে মানতে হয়েছে যে ধরা দামে কৃষ্ণকালী মা এসছেন মঙ্গলা করে ছোট্ট বাচ্চা রূপে। এখন কি হচ্ছে? তরতারে ভক্ত বিপদে পড়ছে আর জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করছে আর উদ্ধার হচ্ছে। তাই দেখো আজকে ভগবান বলেনি তার ঘরে যাব না। কি অপরাধ ছিল? আজকে নিষ্পাপ, আজকে আমাকে ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য অনেকজন অনেক কিছু করেছিল, তাই দুব্ব ঘাসটাও কাজে লাগে। ভগবান বলেনি যে আমি ওর ঘরে যাব না, ওর ঘরে যাব না, ওর ঘরে যাব না। তো সেই পায়েস খাওয়ানো ভিডিওটা দেখে তখন আজকে দেখো দেশ বিদেশে, শুধু এখানে ভক্তরা কি শুধু বর্ধমান থেকে আসেন? বরঞ্চ গায়ের ভিখারি ভিক পায় না, কৃষ্ণকালী মায়ের কাছে দেশ বিদেশ থেকে ভক্তরা এসছে, অস্ট্রেলিয়া, আমেরিকা, ফ্রান্স, পর্তুগিজ, যে কোথা থেকে আসেন, এই বাংলাদেশ থেকে কাতারে কাতারে ভক্ত আসে। দেখবে আমি ডলার দেখিয়ে দিয়েছি ভিডিও করে, ওখান থেকে এসছে। তাই মা যে জীবন্ত প্রমাণ দিয়েছে। আমার কথার সঙ্গে যারা বলে গিয়েছিলেন মহাপুরুষরা সব মিলে গেছে। আমি কি বলেছি? জল পড়া তেল পড়ায় কিচ্ছু হবে না রে, গোবিন্দ নাম কর, আমরা উদ্ধার হব। কলিযুগের কৃষ্ণ কালী, তার নাম করতেই হবে। সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, চারটে যুগ। কলিযুগের কৃষ্ণ কালী, কৃষ্ণই কালী হয়ে এসেছে। রাম ছিলেন, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। এক এক যুগে ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু লীলা করেন। ভগবান শ্রীকৃষ্ণ এক এক রূপে নেমে এসেছিলেন এই ধরাধামে, তিনিও জ্বালা যন্ত্রণা ভোগ করেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাম ছিলেন, রাম তো ভগবানের উপর আর এক অবতার। তাহলে কলিযুগের কৃষ্ণই কালী হয়ে এসেছেন, ভালো করে দেখুন। তাই নাম জপ করতেই হবে। আমি কোনো মাদ্রি তাবিজ কবজ দিই না, আমি কোনো জল তেল ফোড়াও দিই না, আমি শুধু বলি জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ কর, নাম জপ কর, উদ্ধার হবি। তাই আজকে দেখো, যখন আমার কথাটা বলেছিলাম তখন আমাকে তুচ্ছ বলে ছুড়ে ফেলেও দিয়েছিল, কিন্তু আজকে দেখো বাড়িতে, তুমি সব সময় দেখবে